রাজধানীর সিরডাপ মিলনায়তনে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে জ্বালানি খাত সংস্কার ও ক্যাবের ১৩ দফা দাবির শীর্ষক গোলটেবিল আলোচনা। দেশের জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা। মঙ্গলবার সকালে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের উদ্যোগে আয়োজিত এই গোলটেবিলে অংশ নিয়ে অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, জ্বালানি নিয়ে যে সংকট তৈরি হচ্ছে সেটি নীতির কারণে হয়েছে। আমদানি নির্ভর, বিদেশি ঋণ নির্ভর, বিদেশি কোম্পানিমুখী যেসব চুক্তি বিগত সময় হয়েছে এবং তার পেছনে যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে তাদের উপর নির্ভরশীলতা থাকলে এখান থেকে বের হওয়া যাবে না। শতভাগ মালিকানা, শতভাগ বাংলাদেশের মানুষের জন্য ব্যবহার করা এবং জাতীয় সক্ষমতা এবং পাশাপাশি জ্বালানি অপরাধীদের বিচার করে দৃষ্টান্ত স্থাপন করা। যদি জাতীয় স্বার্থে যারা কাজ করবে না তাদেরকে জবাবদিহির মধ্যে পড়তে হবে এবং তাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। অনুষ্ঠানে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গুরুত্ব দেন নিজস্ব সক্ষমতা বৃদ্ধির ওপর। তিনি বলেন, জ্বালানি খাতকে বাণিজ্যিককরণের হাত থেকে বাঁচিয়ে সেবা খাত হিসেবে গড়ে তুলতে হবে। সেই সাথে দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি। আমরা এই জাতীয় কমিটি বা এই আন্দোলন যেটা জারি রাখতে পারিনি, আমরা যদি সমন্বিতভাবে এটা জারি রাখতে পারি, এই আন্দোলনে নতুন প্রজন্ম সহ সবাইকে টেনে আনতে পারি, তাহলে অবশ্যই আমাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যিকরণ রোধ করে সেবা খাত হিসাবে নিয়ে আসা, জ্বালানি অপরাধীদের বিচার করা এবং এই খাতের যে অপার সম্ভাবনা বাংলাদেশে আছে সেই হিসাবেই এই খাতকেই আমরা এগিয়ে নিতে পারবো। আমাদের সংকট সমাধানে আমরা পর্যাপ্ত ভূমিকা পালন করতে পারবো। জ্বালানি খাতকে দুর্নীতি ও অপচয়ের আখড়া হিসেবে চিহ্নিত করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি মনে করেন, এই খাতের বর্তমান কাঠামোয় আমূল পরিবর্তন ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়। বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি এবং অপচয়ের একটা প্রধান উৎস হচ্ছে আমাদের জ্বালানি খাত, যেটা নিয়ে আমরা জাতীয় কমিটি এখানে আনুভাই আছেন। আমরা দীর্ঘ বছর, প্রিন্স একটু বললেন, আমরা দীর্ঘ বছর রাজপথে দেশব্যাপী একটা আন্দোলন সংগ্রাম আমরা করে এসেছি এবং এই খাতের একটা বড় দাবি ছিল আমাদের, এবং আজকে আমি আপনাদের মাধ্যমে উত্থাপন করতে চাই। জ্বালানি খাতে কি বর্তমান সরকার, তারা যদি স্বচ্ছতা নিশ্চিত করতে চান, তারা যদি জবাবদিহিতা তারা যদি নিশ্চিত করতে চান, তাহলে তারা কি একটা শ্বেতপত্র তারা প্রকাশ করতে পারেন কিনা? জ্বালানি খাতে এ পর্যন্ত যে অনিয়ম, অব্যবস্থাপনা, চুরি, দুর্নীতি যা হয়েছে, একটা নৈর্ব্যক্তিকভাবে বা একটা পেশাদারি দক্ষতা নিয়ে একটা শ্বেতপত্র সরকার যাতে প্রকাশ করেন, আমি সেই দাবিটা আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমি জানাতে চাই। আলোচনার শুরুতে ক্যাবের পক্ষ থেকে জ্বালানি খাতের আমূল সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠার ১৩ দফা দাবি তুলে ধরা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই দাবিগুলো বাস্তবায়ন করা হলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাধারণ মানুষের ওপর চাপের বোঝা কিছুটা হলেও লাঘব হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।